আজকে এমন একটা মাছের রেসিপি বানাবো যেটা আপনারা খেলে কিন্তু মনে হবে বারবার খাই। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। প্রথমে রান্নাটা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল গরম বসাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়েই উল্টে দেওয়ার কারণ একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়। এটা আপনারাও কিন্তু করে দেখতে পারেন, দেখবেন মাছগুলো ভাজার সময় একটার গায়ে একটা লেগে নষ্ট হয়ে যাবে না। মাছের একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে তুলে নেব। সবকটা মাছ ঠিক এইভাবে ভেজে নেব। আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখবো। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। এইবার এই মাছটা করার জন্য একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি ধনেপাতা নিয়েছি, নারকেল নিয়েছি বেশ খানিকটা, পেছনের কালো অংশটা বাদ দিয়ে, শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি কাঁচা আম। এবার সব কিছু মিক্সির জারের মধ্যে একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দিয়েই আজকে মাছের রেসিপিটা করব। এরপর ফোড়নের জন্য এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নটাকে দিয়ে দেবো। এরপর আম আর নারকেলে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে প্রথমে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর হলুদ দেব, স্বাদ মতো নুন দেব। আর যেহেতু আম ব্যবহার করেছি, আমটা একটু টক, তাই সামান্য একটু চিনি দিচ্ছি। না মিষ্টি হয়ে যাবে না কিন্তু একদমই, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর মশলাটাকে সামান্য করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আম থাকতে থাকতে কাঁচা আম দিয়ে মাছের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার করে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। মশলাটা এরকমভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর যেহেতু মাছের রসা বানাবো তাই জন্য খুব সামান্যই জল দিচ্ছি, মাছগুলো যাতে রসের মধ্যে ডুবে যায় আর মাছের মধ্যে যাতে ভালো মতো করে রসটা ঢুকে যায় সেই রকম জল দিচ্ছি। এরপর ঝোলটা একটু ফুটে আসলেই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঝোলের মধ্যে মাছটাকে রেখে দেব, যাতে মাছের ভিতরেও ভালো মতো কিন্তু গ্রেভিটা ঢুকে যায় আর স্বাদটা যাতে বেশি বেড়ে যায়। ঝোলটা আর কমেও এসেছে অনেকটা। এরপর নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব। এই আম কাতলা কিন্তু একদমই রেডি। একদম অন্যরকম স্বাদের একটা মাছের রেসিপি। আপনারা আগে এই রেসিপিটা খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।